চলে আসলাম কোয়াশ রেসিপি নিয়ে। চিংড়ি মাছ দিয়ে কোয়াশ রান্না করব আজকে। এটা বাইরের একটা বিদেশি একটা সবজি। তো আমি এই তো সবজিটা কেটে নিয়েছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, লবণ, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা সব কিছু পরিমাণ মতো নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নিব। তো কোয়াশ সবজিটা আমি এই ফার্স্ট টাইম রান্না করতেছি, জানি না কার কাছে কেমন লাগবে। তো আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো চিংড়ি মাছগুলো এখন আমি একটু ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিব। তো দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। তো এখন আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো আমি এখন মশলাগুলি দিয়ে দিব। এখানে সব ধরনের মশলা আমি নিয়েছি, তা আপনাদেরকে বলেই দিয়েছি আগে। তো ভালো করে এখন আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি কোয়াশ কেটে রাখা কোয়াশগুলি দিয়ে দিলাম। এই কোয়াশ দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব, ভালো করে কষিয়ে নিব আমি। তো আমার ভিডিও আপনাদের কার কার কাছে ভালো লাগে, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, সাপোর্ট করবেন। এসকে লাইফস্টাইল চ্যানেল থেকে আমি রান্নার রেসিপি নিয়ে আসি নতুন নতুন। আপনারা যদি পাশে থাকেন তো আমি প্রতিদিনই নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব। তাই তো আমার কোয়াশ সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব কাঁচামরিচ কুচি। তো কাঁচামরিচটা দেওয়ার পর আমি ভালো করে আবার একটু নাড়া দিয়ে নিব। এরপর আমি কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিব। তো কিছুক্ষণ পর চলে আসলাম। এই তো আমার তরকারিটা হয়ে গেছে। কেটে রাখা ধনে পাতা কুচি এখন আমি দিয়ে দিব। তো এই তো তরকারিটা মাশাআল্লাহ হয়ে গেছে, আর কালারটা খুবই সুন্দর হয়েছে। তো আপনারা যদি এইভাবে তরকারিটা রান্না করেন খেতে খুবই দারুণ লাগবে। একবার হলো ট্রাই করবেন। কোয়াশ রেসিপি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।